ঘোরাফেরা কিছু কিছু মানুষের জন্য শুধু শখই নয়, বরং নেশার মতোও কাজ করে। ঘুরতে না যাওয়ার দিনগুলো যখন আস্তে আস্তে অনেক দিন হয়ে যায়, তখন কিন্তু মেজাজ মন দুটোই খিটখিটে স্বভাবে হয়ে যায়। তাই 3 বেলা ভাত খাওয়া আর রাতে সুন্দর একটা ঘুম দেওয়ার পাশাপাশি সপ্তাহে একদিন নিজেকে সময় দেওয়া উচিত। যেহেতু ঈদ চলে এসেছে, আমার সময় হয়ে গেছে গ্রামের বাড়িতে চলে যাওয়া। তাই আজকে হঠাৎ করে বাইরে একটু ঘুরতে যাওয়া উচিত। কিন্তু কোথায় ঘুরতে যাব? নদীর পাড় ছাড়া যে আমার কোথাও ভালো লাগে না। অনেক দিন হয়ে গেছে 30 গোডাউন যাওয়া হয় না। তো ভাবলাম আজকে না হয় একটু 30 গোডাউন থেকেই ঘুরে আসি। কিন্তু আবহাওয়ার যে অবস্থা, সারাদিন এত বৃষ্টির পরে বিকেলেও আকাশটা ছিল অনেক মেঘাচ্ছন্ন। কিন্তু তাতে কি হয়েছে, ঘোরার যখন মুড হয়েছে ঘুরতে আমি যাবই, সে যতই বৃষ্টি আসুক আর সে যতই ঝড় আসুক। তাই ব্যাগের মধ্যে একটা ছাতা নিয়ে বের হয়ে গেছি 30 গোডাউন নদীর পাড়। একটা মজার কথা কি জানেন? যখন সর্বপ্রথম আমি জানতে পারি বরিশালে ঘোরার মতো 30 গোডাউন একটা জায়গা আছে, আমি ভেবেছিলাম কি এখানে হয়তো অনেক গোডাউন আছে, তাই এর নাম দেওয়া হয়েছে 30 গোডাউন। কিন্তু যখন আমি প্রথমবার দেখতে যাই, আরে ভাই এ তো একটা নদীর পাড় আর কিছুই না। আমার মতো আর কে কে আছেন যারা এইভাবে 30 গোডাউনকে ভাবছিলেন যে এখানে হয়তো অনেক গোডাউন আছে? এখন শুধুমাত্র পটুয়াখালীতে যে সেলফি রোড আছে বিষয়টা এমন না, এখন আমাদের বরিশালেও 30 গোডাউনেও সেলফি রোড আছে। এখানে বসার মতো দুই পাশে বেঞ্চ দেওয়া আছে। ওয়েদার যতই খারাপ হোক ভাই, শাড়ি পরার পর আপনার মুড অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। তো ওয়েদারের দিকে তাকাইয়া আমি আমার মুড নষ্ট করি নাই, বরঞ্চ আমার ভালোই লাগছে। নদীর পাড়, আমি শাড়ি পরা, কিন্তু ছবি তোলার জন্য বাইরে আর একটু বেশি আলো হলে ভালো হতো। আমি গিয়েছিলাম 4টা-5টার দিকে, কিন্তু তারপর এত এত অন্ধকার লাগছিল, মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে। আর এই জায়গাটা সম্পর্কে অনেকেই জানে না, কারণ এই জায়গাটা হচ্ছে 30 গোডাউনের পেছনের সাইডে। এটা নতুন বানানো হয়েছে। যারা এখনো 30 গোডাউনের এই সাইডটা দেখেন নাই, তারা ভাই বিশ্বাস করেন আপনারা একবারের জন্য হলো এই সাইডটা আসেন, দেখবেন এত সুন্দর একটা ভিউ, নিরিবিলি বসার জন্য অস্থির একটা জায়গা। এইখানে ভিডিও করে আমরা একটু সামনের দিকে আগাইছি। আর নদীর পাড়ের এই সাইডটা তো আরো অনেক বেশি সুন্দর ছিল, অনেক বেশি ঘাস ছিল। আমি জুতাটা খুলে তারপর একটু খালি পায়ে হাঁটতেছিলাম, একটু ভিডিও করে নিয়ে তারপর আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, আমরা ভিডিও করতেছিলাম, ছবি তুলতেছিলাম। এর মধ্যে সন্ধ্যা যতটা না ঘনিয়ে আসছে, কিন্তু বাইরের আবহাওয়া আরো বেশি সন্ধ্যা সন্ধ্যা লাগতেছিল। কিন্তু নদীর ভিউটা কিন্তু অনেক সুন্দর ছিল এখানে। মানে মোট কথা মিলিয়ে আপনি যদি নিরিবিলি একটি পরিবেশ খোঁজেন, তাইলে এই জায়গার মতো কোনো জায়গা হবে না বরিশালে অ্যাটলিস্ট। তো যারা এখনো এখানে যান নাই 30 গোডাউনে, তারা অবশ্যই যাবেন, গিয়ে দেখবেন যে আমার কথা মিথ্যা কিনা। আর জায়গাটা পড়ন্ত বিকেলে এত সুন্দর লাগবে, আপনারা একবার যাবেন আর ফোন ক্যামেরা দিয়ে একটা ভিডিও করবেন, তারপর আমার কথা মিলিয়ে নেবেন। আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই আমরা তাড়াতাড়ি করে বাসায় ফিরে এসেছি। আজকের জন্য ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফেজ সবাইকে। বরিশালের আর কে কোন জায়গা দেখতে চান আমাকে কমেন্ট করে বলতে পারেন, আমি আপনাদের জন্য ঘুরিয়ে দেখানোর ভিডিও করতে পারি। আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে, টাটা।